তো স্বাগতম আপনাদেরকে লেকচার 3 তে। তো আমরা এই লেকচার 3 তে এসি সার্কিটের প্রবলেম সলভিং ক্লাস করতেছি আসলে। এখানে আমি মেহরাব হাসান আছি আপনাদের সাথে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা এখন সলভ করব, চলেন আমরা দেখি। তো প্রবলেমটা আমরা আগে দেখে আসি। ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য প্যাসিভ লিনিয়ার নেটওয়ার্ক। এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুগুলো দেওয়া আছে, ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এখানে দেওয়া, খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে আমার সেই ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তাৎক্ষণিক মান দেওয়া আছে। ওকে, এখন আমাকে বের করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার এবং এভারেজ পাওয়ার। তো এই ম্যাথটা সলভ করার আগে আমরা প্রমাণ টাইপের কিছু একটা করে আসি, যেখানে আমার ইনস্ট্যান্টেনিয়াস একটা সাধারণ সমীকরণ থাকবে ভোল্টেজের এবং একটা কারেন্টের ইকুয়েশন থাকবে। তো চলো আমরা দেখে আসি। সাপোজ আমাকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, ভি অফ টি ইকুয়াল ভি এম সাইন, সাইন না, আমি কজ, কজ ওয়েভ নেই, দুইটা যদি একই কথা, যেহেতু ম্যাথে আমাদের কজ আছে এই জন্য আমরা কজ দিয়ে সলভ করে বোঝানোর চেষ্টা করব। তো আমরা সাপোজ নিলাম ভি এম কজ ওমেগা টি প্লাস থিটা ভি, এটা আমি নিলাম। এবং কারেন্টের ইকুয়েশন নিলাম আই এম কজ ওমেগা টি মাইনাস থিটা আই, দুটো ইকুয়েশন নিলাম। এখন আমাকে বললো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করো। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি? পি অফ টি ইকুয়াল কি হবে, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, জাস্ট মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাইটা কিভাবে করবো, ভ্যালুগুলো বসাই আমরা। ভি এম কজ ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু আই এম কজ ওমেগা টি মাইনাস থিটা আই। ওকে, এখন এখানে দেখেন যে এই কজ ওমেগা টি প্লাস থিটা ভি কজ ওমেগা টি মাইনাস থিটা আই, এটাকে যদি আমি চিন্তা করি, আমি যদি এই এই প্লাস থিটা ভি যেটা, এটাকে আমরা এ চিন্তা করি এবং এটাকে বি চিন্তা করি, তাহলে কজ এ কজ বি এর একটা গুণফল এখানে আমরা দেখতে পেতেছি। তো আমরা একটু আলাদা করে ফেলি এদেরকে। কারণ আমি এখানে বলতে পারি ভি এম আই এম কে আলাদা করলাম আমরা, তাহলে কি কজ ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু কজ ওমেগা টি মাইনাস থিটা আই, এটা আমরা লিখতে পারি ইজিলি। তো এখন আমরা একটা সূত্র জানি, টু কজ এ কজ বি ইকুয়াল, টু কজ এ কজ বি হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি, হ্যাঁ, ট্রিগোনোমেট্রির খুবই পপুলার একটা ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে একটা টু লাগবে, তাই না? এই আগে একটা টু লাগবে, তাহলে এই টু যদি এখানে দিই, নিচে অবশ্যই দুই দ্বারা ভাগ করতে হবে। এই তো, টু কজে কজ বি হয়ে গেল, এই এ, এই হচ্ছে বি। টু কজে কজ বি সূত্র কি আসতেছে, এখানে ভি এম আই এম ডিভাইডেড বাই টু ইন্টু টু কজ এ কজ বি, তাহলে হচ্ছে কজ, আমি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিই, কজ এ প্লাস বি। এ প্লাস বি মানে কি, ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস ওমেগা টি মাইনাস থিটা আই, এটাই তো? আচ্ছা, প্লাস কজ এ মাইনাস বি, তাহলে কজ ওমেগা টি প্লাস থিটা ভি, সরি এখানে একটু ইরেজ করতে হবে আমাকে। আচ্ছা, মাইনাস ওমেগা টি মাইনাস ওয়ান হচ্ছে প্লাস থিটা আই, এটাই থাকতেছে না? আচ্ছা, তাহলে এখন এখানে এই মাইনাসের ওমেগা টি প্লাস ওমেগা টি চলে গেল, তাহলে এইদিকে আমার থাকতেছে বি এম আই এম ডিভাইডেড বাই টু ইন্টু কজ টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা ভি মাইনাস থিটা আই, মাইনাস থিটা আই প্লাস কজ
থিটা ভি প্লাস থিটা আই, তাই তো? তো এখন আমি যদি এই ভিএমআইএম বাই টু এটাকে দুই পাশে ভাগ করে দেই, মানে দুই পাশে আলাদা আলাদা করে গুণ করি, মাল্টিপ্লাই করে ভাগ করে দিই না আসলে, তাহলে কি ভিএমআইএম ডিভাইড বাই টু ইন্টু কজ টু ওমেগা টি প্লাস থিটা ভি মাইনাস থিটা আই, এই পার্টটা থাকতেছে, প্লাস এইদিকে থাকতেছে হচ্ছে ভিএম বাই রুট ওভার টু ইন্টু আই এম ডিভাইডেড বাই রুট ওভার টু। ভিএম আই এম বাই টু কে যদি আমরা এভাবে লিখতে পারি, রুট টু দুই ভাগে ভাগ করে দিলে আমরা এখানে ওই শেষে নিচে টুই থাকতেছে আসলে, ইন্টু কজ থিটা ভি প্লাস থিটা আই। ওকে, এখন এই যে ভিএম আই এম বাই রুট টু ইন্টু রুট, এই যে ভিএম বাই রুট টু ইন্টু আই এম বাই রুট টু, এটাকে আমরা কি বলতে পারি? এই পার্টটাকে বলতে পারি হচ্ছে ভি আর এম এস, এই পার্টটাকে বলতে পারি আই আর এম এস, তাই না? তাহলে কি ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস থিটা ভি প্লাস থিটা আই। তো এই পার্টটাকে, সম্পূর্ণ পার্টটাকে আমরা কি বলতে পারি? এই পার্টটাকে আমরা বলতে পারি যে অ্যাক্টিভ পাওয়ার, তাই না? কোনো ওমেগা টি এর কোনো ভ্যালু আছে এখানে? টি এর কোনো ভ্যালু নাই, তার মানে এটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ পাওয়ার। আর এই সম্পূর্ণ, এই সম্পূর্ণ ভ্যালুটা অ্যাক্টিভ পাওয়ার প্লাস হচ্ছে এই যে ওমেগা টি যুক্ত যে পার্টটুকু আছে, সম্পূর্ণটুকু মিলিয়ে আমরা এটাকে বলতে পারি হচ্ছে এটা একটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ইকুয়েশন। বোঝা গেল? এখন আমরা ম্যাথটাতে ঢুকি। এখন ম্যাথটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ এবং কারেন্টের দুটো ইকুয়েশন দেওয়া আছে। তাহলে এখন আমরা কি জানি? পাওয়ারের ইকুয়েশন, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। ওকে, তো ভোল্টেজ কারেন্টের গুণফল আমরা এখানে করব। আমরা কি করব এখন? জাস্ট এদের ভ্যালুগুলো ইনপুট করে দিচ্ছি। ওকে, ভ্যালুগুলো ইনপুট করার পর এখন সেম প্রসিডিওরে এখানে কজ এ কজ বি হয়ে যাবে। আমরা ধরে নিলাম এই যে এখানে একটা সূত্র, আমরা এই যে টু কজ এ কজ বি ইকুয়াল হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এখন আমরা ওই টু কজ এ কজ বির ফর্মুলাতে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। কি করব আমরা? এখানে জাস্ট দুই দ্বারা ভাগ করবো এবং দুই দ্বারা গুণ করতেছি। ওকে, এরপর আমরা কি করতেছি? আমরা ধরে নিলাম এটা এ এবং এটাকে আমরা ধরতেছি মাইনাসের যে পার্টটা বি। তাহলে এখন টু কজ এ কজ বি সূত্র আমার খুব সহজে অ্যাপ্লাই করা সম্ভব। তো আমরা কি করলাম, এটার গুণফলটা এখানে 600 লিখে দিলাম সরাসরি। আর এইদিকে এটাকে এ প্লাস বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এতটুকু বোঝা গেল। এখন জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কি? এটা সিম্পলিফাই হয়ে গেল। সেম আগের প্রসিডিউরটা, আমি যদি আগের যে প্রমাণটা যদি আমি করে আসি তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। ওইটা আমরা একটু রিকল করার চেষ্টা করব। তো এখন এখান থেকে খুব ইজিলি ক্যালকুলেশনের মাধ্যমে, নর্মাল ক্যালকুলেশন, তো আমি এখান থেকে কি পাইতেছি? 600 কস, এই যে ভ্যালুটা পাইলাম, তো এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে আমার টোটাল যে পার্টটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এবং ওই যে লাল পার্টটা আমি দেখতে পেরেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। সেম আগের যে আমরা সূত্র মাত্র প্রমাণ করলাম ওইটার মতো। এটাই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। এখানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কি হবে? 600 কজ 754 টি প্লাস 35 প্লাস হচ্ছে 344.145। এবং অ্যাক্টিভ পাওয়ারের কথা যদি বলা হয় তাহলে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 344.145। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যাল প্রবলেম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।